Dear students, today I am going to discuss activities of the story Uncle Pojar Hangs a Picture of class 7. ছাত্ররা তোমরা টেক্সট বইটা সামনে খুলে রাখবে, পেজ নাম্বার 45, activity 1. Choose the correct answers from the given alternatives. নিচে কিছু অল্টারনেটিভস দেওয়া আছে, সেগুলো থেকে যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা বেছে নেবে। কোয়েশ্চেন এ, দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ ড্যাশ। অর্থাৎ ফ্রেম প্রস্তুতকারীদের বাড়ি থেকে যে জিনিসটা আসতো সেটা হচ্ছে কি, এখানে তিনটে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে অপশান 1, এ পিকচার। Question B, Uncle Pojar would take off his dash. Uncle Pojar খুলে ফেলতেন তার কি? তিনটে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে অপশান 3, কোট। Question C, Uncle Pojar would ask dash for 6 pence worth of nails. Uncle Pojar বলতেন, কাকে বলতেন? এখানে তিনটে অপশান আছে, 6 পেনি মূল্যের পেরেকগুলো আনার জন্য। সঠিক উত্তরটি হবে অপশান 2, দ্য গার্ল। কোয়েশ্চেন ডি, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য ড্যাশ। আঙ্কেল পোজার প্রথমে যে জিনিসটা ড্রপ করতেন সেটা কি? এখানে তিনটে অপশান আছে, সঠিক উত্তরটি হবে অপশান 1, পিকচার। অর্থাৎ তিনি প্রথম পিকচারটাকে ড্রপ করতেন। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। অর্থাৎ নিচে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো ট্রু না ফলস তোমাদেরকে বলতে হবে, এবং তার সাথে সাথে তোমাদেরকে প্রত্যেকটা উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। প্রথম স্টেটমেন্ট দেখো, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব। অর্থাৎ বাড়িতে একটা বিশাল গোলমাল হতো যখন আঙ্কেল পোজার একটা কাজ হাতে নিতেন। স্টেটমেন্টটি ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এরকম দিতে পারি, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ডট 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 ডট। অর্থাৎ এই অংশটা দেওয়ার দরকার নেই, আর তারপর যেটা দেবে দেখো, আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব। স্টেটমেন্ট বি, আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পোজার ছবিটা টাঙাতে চাননি। স্টেটমেন্টটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট এইভাবে লিখবে, আঙ্কেল পোজার উড সে ডট 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 আই উইল ডু অল দ্যাট। অর্থাৎ এখানে দেখো আঙ্কেল পোজার এক জায়গায় বলছেন যে আই উইল ডু অল দ্যাট, আমি সব করব। হ্যাঁ, অর্থাৎ এই ছবি টাঙানোর কাজটা অন্য কাউকে সাহায্য করতে হবে না বা অন্য কাউকে করতে হবে না, আই উইল ডু অল দ্যাট, আমি সবটা করব। স্টেটমেন্ট সি, আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিপ। আঙ্কেল পোজার তার নিজের হাতটা কেটে ফেলতেন এবং গোটা ঘরময় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতেন, সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটা খুঁজতে। স্টেটমেন্টটি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট ডট 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 অ্যান্ড কাট হিমসেলফ ফুল স্টপ দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম কমা লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ। স্টেটমেন্ট ডি, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড লুজ উড বি দ্য হ্যামার। অর্থাৎ সেকেন্ড থিং, দ্বিতীয় জিনিসটা যেটা আঙ্কেল পোজার হারিয়ে ফেলতো সেটা হচ্ছে একটি হ্যামার বা হাতুড়ি। স্টেটমেন্টটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট। দেখো এখানে আঙ্কেল পোজার তার হ্যান্ডকারচিপটা হারিয়ে ফেলেছিল এবং হ্যান্ডকারচিপটি যখন খুঁজে পাচ্ছিল না, কারণ কি, সেটা তার কোটের পকেটে ছিল। অ্যাকচুয়ালি তার হ্যান্ডকারচিপ এবং কোট দুটোই হারিয়ে গিয়েছিল। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু হ্যামারটা এখানে সেকেন্ড থিং নয়, যেটা
আঙ্কেল পূজা হারিয়ে ফেলেছিল। ঠিক আছে। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে কমপ্লিট করবে। কোয়েশ্চেন এ, আন্ট পূজার উড আস্ক ... আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। শূন্যস্থানে বসবে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ দ্য পিকচার। পুরো বাক্যটা হলো এরকম, আন্ট পূজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ দ্য পিকচার আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। কোয়েশ্চেন বি, টম ওয়াজ আস্কড টু ব্রিং ... শূন্যস্থানে বসবে দ্য রুল। টম ওয়াজ আস্কড টু ব্রিং দ্য রুল। কোয়েশ্চেন সি, ... অ্যাজ হি উড বি সিটিং অন ইট। শূন্যস্থানে বসবে নান অফ দ্য হাউস কুড ফাইন্ড আঙ্কেল পূজার্স কোট। পুরো বাক্যটা হলো নান অফ দ্য হাউস কুড ফাইন্ড আঙ্কেল পূজার্স কোট অ্যাজ হি উড বি সিটিং অন ইট। অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন এ, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পূজার। আঙ্কেল পূজারের সন্তানদের নামগুলো বলো বা লেখো। উত্তরটা দেখো, দ্য নেমস অফ দ্য চিলড্রেন অফ আঙ্কেল পূজার আর টম অ্যান্ড উইল। আঙ্কেল পূজারের সন্তানদের নামগুলো হলো টম এবং উইল। কোয়েশ্চেন বি, হোয়াট ডিড আঙ্কেল পূজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। আঙ্কেল পূজার তার সন্তানদেরকে তার জন্য কী কী আনতে বলেছিল। উত্তর হবে, আঙ্কেল পূজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম এ নাম্বার অফ থিংস লাইক এ রুল, হ্যামার, নেলস, স্ট্রিং, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার এটসেট্রা। অর্থাৎ আঙ্কেল পূজার তার সন্তানদেরকে তার জন্য আনতে বলেছিল অনেকগুলো জিনিস, যেমন হচ্ছে রুল, হাতুড়ি, পেরেক, দড়ি, স্টেপ ল্যাডার অর্থাৎ মই, কিচেন চেয়ার ইত্যাদি ইত্যাদি। কোয়েশ্চেন সি, হাউ ডিড আঙ্কেল পূজার কাট হিমসেলফ। আঙ্কেল পূজার কীভাবে তার হাতটা কেটে ফেললো। উত্তরটা হবে, আঙ্কেল পূজার কাট হিমসেলফ ট্রাইং টু সেভ দ্য গ্লাস দ্যাট কেম আউট অফ দ্য ফ্রেম। আঙ্কেল পূজার নিজের হাতটা কেটে ফেলেছিলেন ট্রাইং টু সেভ অর্থাৎ রক্ষা করতে গিয়ে দ্য গ্লাস কাঁচটি দ্যাট কেম আউট অফ দ্য ফ্রেম যেটা ফ্রেম থেকে বেরিয়ে এসেছিল। কোয়েশ্চেন ডি, হোয়াই ডিড আঙ্কেল পূজার ওয়ান্ট হিজ কোট। আঙ্কেল পূজারের কোটটার কেন দরকার হলো বা আঙ্কেল পূজা কেন কোটটা চেয়েছিলেন। উত্তর হবে, আঙ্কেল পূজার ওয়ান্টেড হিজ কোট বিকজ হি ওয়াজ লুকিং ফর দ্য হ্যান্ডকারচিপ হুইচ ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট। আঙ্কেল পূজার কোটটি চেয়েছিলেন কারণ তিনি রুমালটি খুঁজছিলেন যেটি তার কোটের পকেটের মধ্যে ছিল। কোয়েশ্চেন ই, হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট। তিনি তার কোটটা কোথায় খুঁজে পেয়েছিলেন। উত্তরটা হবে, আঙ্কেল পূজার উড সিট অন দ্য কোট সো হি ফাউন্ড ইট বিলো হিম। আঙ্কেল পূজার কোটটির উপরেই বসে থাকতেন, তাই তার নিচে কোটটা তিনি খুঁজে পেলেন। অ্যাক্টিভিটি 5, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে কিছু অল্টারনেটিভ দেওয়া আছে, তার থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা চুজ করবে বা বেছে নেবে। কোয়েশ্চেন এ, আঙ্কেল পূজার উড কল আস অল ড্যাশ। আঙ্কেল পূজার আমাদের সকল কি বলতেন। সঠিক উত্তরটি হবে অপশান 3 ফুলস, অর্থাৎ আমাদের সকলকে তিনি বোকা বা নির্বোধ বলতেন। কোয়েশ্চেন বি, আঙ্কেল পূজার উড স্লাইড অ্যান্ড ফল। আঙ্কেল পূজার হরকে যেতেন অ্যান্ড ফল এবং পড়তেন কোথায়। অপশানগুলোর মধ্যে দেখো সঠিক উত্তরটি হবে অপশান 2 অন দ্য পিয়ানো, পিয়ানোর উপর, অর্থাৎ আঙ্কেল পূজার হরকে গিয়ে পড়তেন পিয়ানোর উপর। কোয়েশ্চেন সি, আঙ্কেল পূজার্স ওয়ার্ক উড ফিনিশ ড্যাশ। আঙ্কেল পূজারের কাজ শেষ হতো। অপশানগুলো থেকে সঠিক উত্তরটি হবে অপশান 1 অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, অর্থাৎ আঙ্কেল পূজারির কাজ শেষ হতো মধ্যরাতের আশপাশ সময়ে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট।
টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে কমপ্লিট করবে। কোয়েশ্চেন এ, আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক ড্যাশ ড্যাশ। এই শূন্যস্থানে আমরা বসাবো হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তাহলে পুরো সেন্টেন্সটা কীরকম দাঁড়ালো? আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। আঙ্কেল পোজার সেই দাগটা হারিয়ে ফেলতো যেটা তিনি দেয়ালে করেছিলেন। কোয়েশ্চেন বি, ড্যাশ 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 ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। এই শূন্যস্থানে আমরা বসাবো দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড হি উড স্লাইড ডাউন অনটু দ্য পিয়ানো। অর্থাৎ দড়িটা ফসকে যেত এবং তিনি হরকে গিয়ে পিয়ানোর ওপর গিয়ে পড়তেন যখন তিনি তার নাগালের থেকেও 3 ইঞ্চি দূরের একটা মার্ক বা পয়েন্টে পৌঁছাবার চেষ্টা করতেন। কোয়েশ্চেন সি, ড্যাশ 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 ডুইং এ জব অফ দিস সর্ট। এই শূন্যস্থান আমরা বসাবো আঙ্কেল পোজার উড লাইক। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো? আঙ্কেল পোজার উড লাইক ডুইং এ জব অফ দিস সর্ট। অর্থাৎ আঙ্কেল পোজার এই ধরনের কাজকর্ম করতে পছন্দ করতেন। অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে নিচে দেওয়া টেবিলটি সম্পূর্ণ করবে। কজ অ্যান্ড ইফেক্ট। প্রথম দেখো ইফেক্ট দেওয়া আছে, ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম ইন দ্য চেয়ার। অর্থাৎ প্রত্যেকটি শিশুকে প্রত্যেকজনকে তার পাশে চেয়ারে উঠতে হতো। কারণটা আমাদেরকে বলতে হবে। কজটা কী হবে দেখো, কজটা এরকম, আঙ্কেল পোজার উড লুজ দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। আঙ্কেল পোজার দেয়ালে যে গর্তটা তিনি আগে করেছিলেন সেটার হারিয়ে ফেলতেন। বি, এটাও এফেক্ট দেওয়া আছে, আঙ্কেল পোজার উড ফল অন টু দ্য পিয়ানো। আঙ্কেল পোজার পিয়ানোর উপর পড়ে যেতেন। কজ হবে দেখো, আঙ্কেল পোজার উড ট্রাই টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হিম। আঙ্কেল পোজার একটি পয়েন্টে পৌঁছাবার চেষ্টা করতেন যেটা তার নাগালের থেকেও 3 ইঞ্চি দূরে। সি, কজ দেওয়া আছে দেখো, অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার। অর্থাৎ হাতুড়ির প্রথম আঘাতে। ইফেক্ট কী হবে দেখো, আঙ্কেল পোজার উড স্ম্যাশ হিজ থাম্ব। আঙ্কেল পোজার তার বুড়ো আঙুলটা একেবারে থেঁতলে দিত। ডি, ইফেক্ট দেওয়া আছে, এ নিউ হোল ওয়াজ মেড। কজটা আমাদেরকে বলতে হবে। কজটা হবে দেখো, অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল অ্যান্ড হাফ অফ দ্য হ্যামার উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল। অর্থাৎ দ্বিতীয় আঘাতের সাথে সাথে পেরেকটি এবং হাতুড়ির অর্ধেকটা অংশ দেয়ালের প্লাস্টারের মধ্যে ঢুকে যেত। সেই কারণেই এ নিউ হোল ওয়াজ মেড। সেই কারণে একটি নতুন গর্ত আবার বানাতে হতো বা তৈরি করতে হতো। ছাত্ররা, এই ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করলাম। বাকি অ্যাক্টিভিটিগুলো আমার নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। If you like my video, then give it a like and subscribe my channel. Thank you.